হ্যালো এভরিওয়ান, অনেক দিন আমি কোনো ব্লগ শেয়ার করি না, আসলে সেভাবে কোনো সময়ই পাই না। ব্লগ শেয়ার করতে গেলে অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে সেটা ভিডিও করতে হয়, কিন্তু আসলে ওরকম সময় হচ্ছে না। ফিফথে ওঠার পর এত প্রেশার বেড়ে গেছে আর এত বিজি থাকতেছি যে আমি সেভাবে সময়ই পাই না, দেখা যায় রেগুলার ভিডিও দিতে পারি না। তো এই দিন ছুটি ছিল, তো ভাবলাম কারণ একটা ব্লগ শুট করেই ফেলি। নর্মালি ছুটির দিনে আমি অনেক দেরি করে ঘুমের থেকে উঠি, কারণ অন্যদিন অনেক সকালবেলা ঘুমের থেকে উঠতে হয়। এই জন্য অলমোস্ট 10:30 না 11টার দিকে ঘুমের থেকে উঠেছিলাম। তারপর ঘুমের থেকে উঠে আমি ফ্রেশ হচ্ছিলাম। সবার মর্নিং স্কিন কেয়ার রুটিন থাকে, বাট আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন বলতে যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটা ময়শ্চারাইজার লাগানো। আমি আসলে সকালবেলা ঘুমের থেকে উঠে আমার আসলে অনেক কিছু করতে একদমই ইচ্ছা করে না, এই জন্য যত সিম্পলি ভাবে করা যায় আর কি। তো যেহেতু এই দিন ছুটি ছিল, তো আগের দিন রাত্রে আমি এই যে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম। আমি নর্মালি ছুটির দিনে একটু চুলের যত্ন, তাছাড়া চুলের তো সেভাবে যত্ন নেওয়াই হয় না। আমার চুলগুলো মনে হয় সারা বছর কান্নাকাটি করে যত্নের অভাবে। তো আমি আগের দিন রাত্রে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, সকালে একটা ডিম অ্যাড করে মার কাছে দিতে বসে গিয়েছিলাম। আমি আবার কোনো ধরনের প্যাকই নিজের মাথায় নিচে দিতে পারি না, আমার মার হেল্প লাগে। শুধু প্যাক না, আমি নিজের মাথায় নিজে তেলও দিতে পারি না, কেন জানি না ভালো হয় না। এই জন্য সবসময় আমার মাথায় তেল দেওয়া হোক প্যাক দেওয়া হোক সেটা আমার মাই করে আর কি। আর এই যে আমি যে প্যাক দেওয়ার সময় ভিডিও নিচ্ছিলাম, এটা দেখে আমার মা একদম হেসে দিয়েছে, আর মার হাসি দেখে আমিও হেসে দিয়েছি। যাই হোক, অভিনয় আমাদের দিয়ে হবে না। আর এই যে প্যাক লাগানো শেষে আমাকে কিছুটা এমন লাগতেছে, জানি আমাকে খুব অদ্ভুত লাগতেছে। তো চুলে প্যাক ট্যাক দেওয়া শেষে আর মনে হলো আমি অনেকদিন ওয়েট মাপি না, তো যাই একটু ওয়েট মাপি, কারণ আমি অনেক দিন ডায়েট করি না, ইচ্ছা মতো খাওয়া দাওয়া চলতেছে আমার। তো গিয়ে দেখি যা ভাবছিলাম তাই, আমার ওজন এগেইন 2 কেজি বেড়ে গেছে। অনেক কষ্টে 2 কেজি কমিয়েছিলাম, সেই 2 কেজি আবার বেড়ে গেছে। বাট কিছু করার নেই, এখানে আমারও দোষ ছিল। আমি কোনো ধরনের খাওয়া দাওয়া মেনটেন তো করিনি, প্লাস অনেক কিছু খেয়েছি, মানে একদম লাগামহীন খাওয়া দাওয়া। তো বুকে পাথর রেখে সার্জারি পড়তে গিয়েছিলাম, কারণ যেদিন এই ব্লগটা শুট করা তার ঠিক 3 দিন পরে আমার সার্জারি ওয়ার্ড ফাইনাল ছিল। আর ওয়ার্ড ফাইনালের জন্য তো পড়তেই হতো, কারণ ওই দিন আমার মনে হচ্ছিল আমি যদি তখনও পড়াশোনা না করি, ওয়ার্ড ফাইনালে আমার সাথে ময়ে ময়ে হয়ে যেতে পারে। কিন্তু সেটা আলাদা ব্যাপার যে ওয়ার্ড ফাইনালে কি হয়েছে সেটা আমি নাই বা বললাম। ভিডিওটা অনেক আগে শুট করে রাখা ছিল, বাট ওয়ার্ড ফাইনালের জন্য আমি সময় পাইনি এডিট করার, ওয়ার্ড ফাইনালের পরে এডিট করতেছি আর কি। যাই হোক, প্যাক শুকিয়ে যাওয়ার পরে এই যে আমি শাওয়ার নিয়ে চলে এসেছি। আমি যখন চুলগুলো আঁচড়াচ্ছিলাম আমার এত সফট লাগতেছিল আর এত ভালো লাগতেছিল, আসলে এটা সত্যি কথা যে যত্ন নিলে সবকিছুই ভালো থাকে। তারপরে চলে গিয়েছিলাম পূজা দিতে। আসলে আমি কলেজ খোলা থাকলে সেভাবে পূজা দেওয়ার সময় পাই না, কিন্তু ছুটি থাকলে বা ফ্রি থাকলে আমি পূজা দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি যে পূজা দিলে ভগবানের সাথে আমি একটা কানেক্টিভিটি ফিল করি, আমার মনের অনেক সমস্যা, অনেক অ্যাংজাইটি, অনেক স্ট্রেস, অনেক কিছু দূর হয়ে যায়। এই সময়টা আমি একদম রিল্যাক্স ফিল করি, মনে হয় ভগবান নিজে আমার সব সমস্যার সমাধান করে দিচ্ছেন। যাই হোক, এই দিন যেহেতু উঠতে বেশ লেট হয়ে গিয়েছিল, তো পূজা দিয়ে আসতে আসতে প্রায় 3টা বেজে গিয়েছিল। তো এসে দেখি মা খেতে দিয়ে দিয়েছে। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, তো আমাদের বাসায় ছুটির দিনেও খুব হালকা পাতলা রান্না হচ্ছে, না হলে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যায়, খেতেই পারা যাচ্ছে না। কিন্তু আমার মায়ের হাতে সব রান্নাই মজা, আমার মা যদি ডাল ভাত রাতে তাও অনেক মজা লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ফোন চাপাচাপি করতেছিলাম। সারাদিন আমি ফোন ধরতেই পারিনি, ফোন ধরা সারাদিনে সময়ই পাইনি যাকে বলে, তাই একটু ফোন ঘাটাঘাটি করতেছিলাম আর কি। মানে আমি একদমই ওই দিন চাচ্ছিলাম না যে আমি ঘুমাই, আমি ভাবছিলাম যে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো ফোন ঘাটাঘাটি করে পরে উঠে পড়তে বসবো, কিন্তু আমি ফোন ঘাটতে ঘাটতে মানে আমার এত ঘুম আসছিল, আমি নিজেও জানি না যে আমি কখন ঘুমাই গেছিলাম। যাই হোক, ঘুমের থেকে উঠছি, উঠে খুবই রিগ্রেট ফিল হচ্ছিল যে আমি চাচ্ছিলাম বিকালবেলা পড়তে, বা পড়াশোনা তো হয়নি, ফোন চাপতে চাপতে ঘুমাই গেছি। আর এই সময় অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এর মধ্যে হুট করে আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে যে সে একটু বাইরে খেতে যেতে চায়, আমি তাকে জয়েন করতে চাই কিনা। তো বাইরে খেতে যাওয়ার নাম শুনে যে এই যে কি যে খুশি হয়েছে আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। এই সময় আমার আর কোনো রিগ্রেট কাজ করতেছে না, কিছুই মনে হইতেছে না। আমি তো পুরো ড্যাং ড্যাং করে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি, যে এত ভাল লাগতেছে। বাইরে যাওয়ার কথা শুনলেই আমার ভাল লাগে। আসলে আমি খুব ঘুরতে পছন্দ করি, ঘুরতে যাওয়ার নাম শুনলে আমি যে কোথা থেকে এনার্জি পাই আমি নিজেও জানি না, মানে একদম 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো যাই হোক, একটা রিক্সা নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমরা একটা খাবারের রিভিউ দেখেছিলাম ফেসবুকে, তো ওটাই ট্রাই করতে চাচ্ছিলাম। আর আমি মেনলি মোগলাই অনেকদিন ধরে খাই না, তো আমার খুব ক্রেভিং হচ্ছিল মোগলাই খাওয়ার। তো ওখানে মোগলাইও ভালো পাওয়া যাচ্ছিল, আমি একটা চিকেন মোগলাই নিয়েছিলাম, আর আমার ফ্রেন্ড নিয়েছিল চিকেন গ্রিল, সম্ভবত, আমার অ্যাকচুয়ালি নামটা মনে নেই। আর আমি বেসিক্যালি খেতেই বেরোছিলাম, শুধু খেতেই বেরোছিলাম। সো খেয়েই আমি জাস্ট ব্যাক করছি, কোথাও ঘুরতে ঘুরতে যাইনি। তো এই যে আমি ব্যাক করার পরে সারাদিন পরে আমার চিনির আমার উপর খুব মহব্বত জাগছিল, এই জন্য সে একদম উড়ে এসে আমার ঘাড়ে বসে গেছে। তো কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম তার অ্যাকচুয়ালি আমার উপর মহব্বত জাগেনি, তার আমার গলার চেনটার উপরে মহব্বত জেগেছিল। তো এর মধ্যে দেখি যে আমার বিছানার পাশে আমার মা কিছু লিচু রেখে গিয়েছিল। আমি আসলে লিচু খেতে অনেক পছন্দ করি, এই জন্য আমাদের বাসায় লিচু আসলে আমার মা বেশি করে আমার বিছানার পাশে রেখে দেয়, তো ওইগুলাই খাচ্ছিলাম। এরপরে সাকসেসফুলি সারাটা ছুটির দিন নষ্ট করার পরে মানে এমন ভাবে ঘোরাঘুরি করলাম যেন আমার জীবনের পড়াশোনা নেই, আমার সব গ্রাজুয়েশন কমপ্লিট। এই সব কিছু করে টাইম নষ্ট করার পরে ফাইনালি আমার অন্তরাত্মা আমাকে ডাক দিয়েছিল যে এখন আসলে আমাকে পড়তে বসতে হবে না। তো কি আর করার, ইচ্ছা না থাকলেও অন্তরাত্মার ডাক শুনে ফাইনালি লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসে গেলাম।